দেশ গদিঘর চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেকে অনুরোধ করেছেন যে এই লাভ জানালাটি একটু সুন্দর করে দেখান কিভাবে এটি প্রস্তুত করা হয়। সে উদ্দেশ্যে এই স্বল্প ভিডিওটি আবার আমরা আপনাদের উদ্দেশ্যে প্রচার করছি। আপনারা দেখতে পাচ্ছেন জানলার যে সেলুলাইটটি, সেটি কিন্তু আমরা সুন্দরভাবে উপর থেকে এক মণিবট ফাঁকা রেখে আমরা বসিয়ে নিয়েছি। এবার লাল যে বিটগুলি, র্যাক্সিনের বিট, সেটি আমরা তার উপরে স্থাপন করে সুন্দরভাবে সেলাই করে নেব। দর্শক লক্ষ্য রাখবেন, লাভটি যেখানে গোল, যেখানে যে অবস্থায় আছে আমরা র্যাক্সিনটিকে কিন্তু সেইভাবেই ঘুরিয়ে সেলাই করব। আপনারা দেখতে পাচ্ছেন গোল রাউন্ডটি কিভাবে হাতের কায়দায় আমরা সেটি সেলাই করে নিচ্ছি। আর জানালার নিচে যে র্যাক্সিনটি থাকে সেটি যাতে আমরা সুন্দরভাবে কেটে নিতে পারি, সেই জন্য আগের থেকে আমরা একটু ছিদ্রি করে রাখছি এবং পুনরায় আমরা কিন্তু আবার সেই লাল বিটগুলি দিয়ে লাভ সেলুলাইটটিকে আবার সেলাই করে নিচ্ছি। খুব খেয়াল রাখবেন যাতে সেলুলাইটটি জড়িয়ে না যায় এবং সম্পূর্ণ হাতের কৌশলে লাভটিকে লাল যে বিট রয়েছে সেই বিট দিয়ে আটকে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন জানালার উপরে আমরা যে লাল বিটটি সেলাই করছি তার এক পাশে সেলাই হয়ে গিয়েছে। আমরা এবার ভিতর সাইডটা সেলাই করব। খেয়াল করে দেখবেন বিটটির ভিতর সাইডে সেলাই করার সময় অনেক বড় বড় ভাঁজ কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। সে কারণে বিটটির ভিতরের অংশগুলি আমরা কাঁচির মাথা দিয়ে ছোট্ট ছোট্ট
অংশ করে কেটে নিই, যাতে করে বড় বড় ভাঁজগুলি মেশিনের চাপে সুন্দরভাবে সেলাই হয়ে যায় এবং লাভটিকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। দর্শক দেখতে পাচ্ছেন লাভটি কিন্তু এবার সুন্দরভাবে সেলাই হয়ে যাচ্ছে এবং ভিতরে কোনো বড় বড় ভাঁজ অংশ থাকছে না। দর্শক এভাবে লাভটি সেলাই হয়ে গেলে বিটের যে বাড়তি অংশগুলি আছে সেগুলিকে আমরা সুন্দরভাবে কেটে বাদ দিয়ে দিব এবং সে সাথে আমাদের লাভটি তৈরি হয়ে যাবে। তো দর্শক, এরই সাথে আমাদের আজকের ভিডিওটির সমাপ্তি ঘটবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন চ্যানেল হিসাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও সমূহ সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলকে অশেষ ধন্যবাদ।